হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো কচুরি পানার ফুল। বন্ধুরা, নদীর জল শুকিয়ে গেছে অনেকটাই, তাই আমি হেঁটে ওই পারে যাচ্ছি। চলেন আসেন তাহলে। বন্ধুরা, এটা নদীর মাঝখানে মাঝখানে নদীর চর পড়ে গেছে, তা আমি ওই পারে যাচ্ছি। ওই পারে একটু জল আছে, ওখানে কচুরি পানার ফুলগুলো আছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ওইদিকে কতগুলো ফুলকে তুলে নেব ফুলগুলো। বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে, দেখো এই দিক দিয়ে। আমি এখন তুলে নেব কচুরি পানার ফুলগুলো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। এই ফুলগুলো আমার পারতে ইচ্ছে করছে না, কিন্তু আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, তার জন্য ফুলগুলো পারতে হচ্ছে। তো এখন কেটে নিচ্ছে ফুলগুলো। বন্ধুরা, ফুলগুলো পাড়া হয়ে গেছে। এখন বাড়ি গিয়ে এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে চলেন। বন্ধুরা, দেখতেই পেলেন আপনারা, আপনাদের সামনে আমি নদীর থেকে ফুলগুলো তুলে নিয়ে আসলাম। এখন বাড়িতে এসে এই ফুলগুলো দিয়ে আমি কীভাবে বড়া বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা, আর আমার পাশে থাকবেন। তাহলে চলেন শুরু করা যাক। তো বন্ধুরা, এই ফুলের বড়া করার জন্য আমি দুই রকমের ডাল নিয়ে নিয়েছি। দুই রকমের ডালের মধ্যে আছে মটরের ডাল আর মসুরের ডাল। এই ডালগুলো থেকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালগুলো আমার দিদি ভাই এসেছে এখানে ঘুরতে রবিবারে, তার জন্য দিদি ভাইকে বসিয়ে রাখবো না, ওকে বলবো কি বেটে দিতে। তো দিদি ভাই, তুমি বেটে দাও, আমি ফুলগুলো বেছে নিই। তুমি ফুলগুলো বেছে নাও সুবিধা, আমি ডালগুলো বেটে দিচ্ছি। ঠিক আছে। বন্ধুরা, আমি এইভাবে করে ফুলগুলো বেছে নিচ্ছি। আমি দিদিকে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। দিদি, ওই ডালের সঙ্গে রসুনের কোয়াগুলো বেটে নাও তো, তাহলে বড়াটার টেস্টটা অনেকটা বেড়ে যায়। তুলতে গেছিলা, তোমাকে তো এসে দেখলাম না ফুল তুলতে যাওয়া। সকাল 7টার দিক ফুল তুলতে গেছিলাম। একটু দাঁড়াতো, তাহলে আমরাও যেতাম। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমরা ভেবেছি তোমরা মনে হয় 11টা-12টার দিকে আসবা, তাই সকাল সকাল পাড়তে গেছিলাম। অনেক লোক ছিল না বেশি, পাড়াটা খুবই ভালো হলো। তাহলে ভালো লাগতো। ঠিক আছে, আজকে তাহলে নদীতে স্নান করতে যাব। সেই লাগছিল নদীতে গিয়ে, হাওয়া বইছিল খুবই। হ্যাঁ, নদীতে ভালোই লাগে স্নান করতে। বন্ধুরা, ফুলগুলো বাছা হয়ে গেছে আর দিদিরও ওইদিকে বাটা হয়ে গেছে। আমি এখন ফুলগুলোকে ভালো করে ধুয়ে নেব। এই রেসিপিটা দিদিভাই আমাকে বললো যে এই রেসিপিটা করো। আমি জানতাম না এই রেসিপি কীভাবে করে, তা দিদিভাই আজকে আমাকে শিখিয়ে দিবে আর আমি করব। দেখেন ডালটা আমি কিভাবে বেটেছি। ডালটা শুকা শুকা করে আমি বেটেছি। ডালে জল দিয়ে বাটা যাবে না, নালে বড়াটা ভালো হবে না। বন্ধুরা, দিদি তো ডালটা বেটেই দিল। আমি এখন কস্তুরি পানার ফুলটা এর মধ্যে দিয়ে দেবো। আমি মেখে নেব ডালটাকে, আর দিয়ে দেবো লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। দিদিভাই একটু আমার জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ভেজে বেটে দিল, আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এখন মেখে নেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন ছোট ছোট বল করে ছেড়ে দেবো এর মধ্যে।
বন্ধুরা এক সাইড ভালো করে ভেজে নিয়েছি, এখন উল্টিয়ে দেব। বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে, তাই না দিদি ভাই? হ্যাঁ, কালারটা সেই হয়েছে। বন্ধুরা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তো বন্ধুরা কস্তুরি পানার ফুলটার বড়া হয়ে গেছে, এখন দিদিকে দিয়ে খেতে বলবো কেমন হয়েছে। তোমার রেসিপি তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। দারুণ হয়েছে। এখন এখন জাম্বোকে খেতে দেব, বলবো যে কেমন হয়েছে। হ্যাঁ জাম্বো খেয়ে দেখো কেমন। হ্যাঁ, দেখছি কেমন টেস্টটা হয়েছে। ও মানে দারুণ হয়েছে, তোমার হাতে জবাব নেই একদম। ঠিক আছে, জাম্বোটা তো পছন্দ হলো, তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।